ভাই ছোটবেলার থেকে এই দিয়ে মনে হয় 50 বার নীলকুঠি আসলাম। আমার বাড়িতে মাত্র 2 কিলোমিটার। কিতনা ঝুট বলে 2 কিলোমিটারই। তুই কি করছিস সেই জায়গায়? আর এই হচ্ছে নীলকুঠি। अच्छा অয়ন ऐसे कुछ मत बोल देना, मेरे को एडिटिंग नहीं आता, ठीक है? ভাই এখানে ক্যামেরা লাগিয়ে রেখেছে কেন? কই ও ওই যে একটা ক্যামেরা, এই আমার ক্যামেরা, এই হচ্ছে নীলকুঠি। ওহো তাই তো দেখছি, এখানে যে মানুষের ঘর হয়ে গেছে। আর একদিন এই মঙ্গলগঞ্জেই ছিল সুপ্রাচীন এক নৌ বাণিজ্য বন্দর। ভাই ঠিক তুই আছে। না ইতিহাসে অনার্স, তুই না এগুলো পড়ছিস কেন? তা পড়বো না তুই তো জানিস সবগুলো, বল না পড়ে বল। তো যেটা বলছিলাম, এই হচ্ছে আমাদের পেছনে নীলকুঠি। হ্যাঁ, একটা সময় ছিল না, রোদ আসছে, রোদ মারে। ঠিক আছে। এই হচ্ছে সামনে ইছামতি নদী। চুপ কর, বুঝে বলিস না তো ভাই, সিরিয়াস কথা। এই পেছনে যে নীলকুঠি দেখতে পাচ্ছ, ঠিক আছে, এটা এক সময় আমাদের সামনে যে ইছামতি নদীটা, এখানে একটা বন্দর ছিল। আর নীলকুঠি বেসিক্যালি হচ্ছে নীল চাষিদের কুঠি, সবাই নীল চাষ করে এই জায়গাতে রাখতো। অনেক পুরনো হয়ে গেছে ভাই, অনেক দিনের পুরনো, 100-200 বছরের পুরনো বিল্ডিং এটা, ঠিক আছে। মেরামত করা হয়েছে, এখানে কিছু করা হয়নি, বাট ওদিক থেকে ছাদ দেওয়া হয়েছে একটু। এই দেখো ওই ছাদটা পরে গিয়ে, মানে যেহেতু অনেক পুরনো একটা মানে স্মৃতির জায়গা, আর এখান থেকে ওঠা যেত, এখন ওঠা যায় নাকি আমি শিওর না। আর এটা হচ্ছে পোস্ট অফিস, এখানকার মঙ্গলগঞ্জের পোস্ট অফিস এটা। আর সামনে ওটা স্কুল, এটা হচ্ছে পোস্ট অফিস। আর যেটা বলতে চাচ্ছিলাম, তো নীল চাষ করে এই জায়গাটায় রাখা হতো, ওই জন্য জায়গাটার নাম নীলকুঠি নামে পরিচিত। এই দেখো অবস্থা, দেখো ভাই নীলকুঠির অবস্থা দেখো। উপরে বেশি দূর ওঠা ঠিক না, ওইখান থেকে আবার গর্ত। এই রুমটা, ওই রুমটা, এখানে যে সিঁড়িটা ছিল, সিঁড়িটা এখন আর নেই, সিঁড়িটা পুরো আউট হয়ে গেছে। আর এই যে জায়গাটা রিস্ক হয়ে গেছে প্রায়। এই ওরা ওপরে উঠলো কি করে? উপরে উঠলি কোন জায়গা দিয়ে? ঠিক আছে, পাশে আছে ওখানে কোথায় সিঁড়ি আছে নাকি? চল তো, চলো আমরা উপরে যাব, দেখা যাক। এই হচ্ছে পুরনো নীলকুঠি ভাই, দেখো। রাত্রেবেলা 12টার সময় আসতে হবে, যে চেনে না তাকে নীলকুঠি বলা যাবে না, ভূতকুঠি বলে নিয়ে আসতে হবে, ঠিক আছে। নিচে এখানে মোটামুটি ঘন্টাখানেকের জন্য ছেড়ে দিতে পারো। কোথা থেকে গেল উপরে? কি অবস্থা ভাই, দেখেছো? যে কোনো মুহূর্তে হুড়মুড়ি ভেঙে পড়তে পারে। এই হচ্ছে রাস্তা। ইন্স্যুরেন্স, ওরে ভাই সাহেব দেখো কোথায় এসছি। এই হচ্ছে রাস্তা, দেখছো? এই যে পেছনে একদম পুরোই ভাঙানো, কিচ্ছু নেই, এখানে অবস্থা খারাপ। এই হচ্ছে ছাদ, রেলের পাত বসানো ছাদ। এই অত তো যাস না অয়ন।